মাঝগঙ্গাতে হাওয়া কি বদল হলো? রাজনীতির স্টিয়ারিং ঠিক কার হাতে থাকবে? বলছি আমাদের অনেক করে করেছে, আমি মানতাকে অনেক স্টেটটা তাও ঠিক আছে, সেন্ট্রালের চাকরি যে হচ্ছে না সেটাও বলা যাবে, অনেক কিছুই করেছে। সরকারি প্রকল্প মানুষের কি হেসেল পর্যন্ত পৌঁছালো? যেন না থাকে, বাংলায় বিক্রি করে দেবে। চাকরির অবস্থাটা তো গোটা ভারতবর্ষ জানে। নারী সুরক্ষাটা যাতে আরো স্ট্রং হয়। ভাতা তো আমাদের পয়সা থেকে, ভবিষ্যৎ বলে কিছু নেই। পাড়ায় পাড়ায় তো আমরা অনেক ঘুরলাম, এবার জনমতের সন্ধানে আমরা পৌঁছে গিয়েছি গঙ্গা বক্ষে। 2026-এর মাঝগঙ্গাতে হাওয়া কি বদল হলো, কি বলছে জনগণ, জানবো এই গঙ্গা বক্ষ থেকে। নো কমেন্ট, আমি কিছু বলবো না। যে আছে তাকেই চাই। ভোট দেবেন? আমি এ বিষয়ে ইঞ্জিন তৈরি, মেরিন মাস্টারও তৈরি, তবে আমজনতা কি তৈরি রয়েছে? তার কারণ আমার পিছনেই মেরিন মাস্টার রয়েছেন, তিনি লঞ্চের স্টিয়ারিং হাতে ধরে তিনি ঠিক করছেন এই বিশাল বড় জলযান ঠিক কোন ঘাটে গিয়ে ভিড়বে। তেমনি বাংলার জনতাও কি ঠিক করে ফেলেছেন আদেও যে নির্বাচনের পর এই স্টিয়ারিং অর্থাৎ রাজনীতির স্টিয়ারিং ঠিক কার হাতে থাকবে? বাবুঘাট থেকে হাওড়া প্রত্যেকদিন এই জলপথে হাজার হাজার মানুষের যাতায়াত। উন্নয়ন ঠিক কতটা হলো? সরকারি প্রকল্প মানুষের কি হেসেল পর্যন্ত পৌঁছালো? চলুন জানার চেষ্টা করি। বাবুঘাট থেকে হাওড়া, হাওড়া থেকে বাবুঘাট। দিদি যা করেছে 15 বছরে, মানে ভাবা যায় না। উন্নয়ন যা হবে, কাটমানি খেয়ে গিয়ে এত উন্নতি হয়েছে। উন্নয়ন আমরা সারা দেশেই দেখছি, রাস্তাঘাট যা অবস্থা হয়েছে, ঘুরে ঘুরে রামকৃষ্ণদেব বলে দিত টাকা মাটি মাটি টাকা, এখন ওইটাই হচ্ছে। এখন ঘুরছে, ইলেকশনের সময় ঘুরছে, 5 বছর ধরে আর দেখা যায়নি তাদের। পরিবর্তন তো 100% দরকার, যেই আসুক, কারণ এ যেন না থাকে। এ থাকলে বাংলা অচল হয়ে যাবে, বাংলায় বিক্রি করে দেবে। আমি স্যালারি নিয়ে বাড়ি ঢুকতে পারবো কিনা সন্দেহ আছে। চাকরি সব চাল কলকারখানা বন্ধ করে দিল, সব শিল্পীতে চলে যাচ্ছে। এখানে নেশা করে থাকো, তোমরা গরিব থাকো, চাকরি করো না, চাকরি চাইবে না। চাকরি যে হচ্ছে না সেটাও বলা যাবে না, হচ্ছে। কিন্তু একটা মেয়ে হিসেবে আমি এটুকুই চাইবো, নারী সুরক্ষাটা যাতে আরো স্ট্রং হয়, শিক্ষা ব্যবস্থা আরো ভালো, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, নারী সুরক্ষা। কতটা ভালো লাগলো এই সরকার? কিছু ভালো লাগেনি। কতটা ভালো দুর্নীতি থেকে সবকিছুতে ভরা, কিছু উন্নয়ন হয়নি। এভারেজ হয়েছে, Average। যেটা দরকার সেটাই হয়নি। সাধারণ মানুষের যেটা চাকরি, নিত্য নতুন যেটা প্রয়োজন, কিচ্ছু হয়নি। অবশ্যই পরিবর্তন। ভাতা তো আমাদের পয়সা থেকে ভাতা দিচ্ছে। কোথা থেকে ভাতা দিচ্ছে? উনি পকেট থেকে দিচ্ছেন নাকি? ওটা আমাদের ভাতা। নারী নিরাপত্তা গোটা বাংলায় বলতে গেলে বিহারের চেয়ে তাও একটু আছে। চাকরি তো গোটা মানে ইন্ডিয়াতেই বলতে গেলে নেই। কলকাতাতে লক্ষ্মী ভান্ডারটা যেটা দিয়েছে সেটা হয়তো লোকে বলবে না, ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু এমন আছে যেখানে আপনার মানে ওই লক্ষ্মী ভান্ডারটা ওদের কাছে অনেক কিছু, 1500 টাকা 1800 টাকা ওদের কাছে মানে অনেক বড় পাওয়া। আমার মতে মনে হয় পরিবর্তন সেন্ট্রালও দেখছি আর স্টেটটাও দেখছি, তার মধ্যে মনে হচ্ছে স্টেটটা তাও ঠিক আছে, সেন্ট্রালের উন্নয়নে থাকলে তো এতটা জল দেখছি, রাস্তায় এতটা জল, রাস্তা নেই অথচ টোটো বেড়ে গেছে রাস্তায়। আর ভাতা যেহেতু পুরে বাড়িয়ে দিল, খাতাটা যে টাকা খরচা হচ্ছে সে টাকায় যদি একটা শিল্প হতো তাহলে সমস্ত ছেলেরা কাজ করতো। শিল্প কোথায়, কাজকর্ম কোথায়? নাহলে দেখুন আজকে ছেলেরা, দেখুন আজকে এই যে এই লঞ্চের ঘাটেই সামনে দেখুন না, 50 টাকা 100 টাকার জন্য এপার ওপার ঘাট পার করছে। উন্নয়ন হয়েছে, অল্প হয়েছে, যেটা যতটা চাইছে মানুষ ততটা হয়নি। মানুষকে কাজকর্মর দিকে দিক, 1,500 টাকা না দিয়ে 5,000 টাকারও কাজ দিক, তাটাও অনেক ভালো। পরিবর্তন হলে মনে হয় আরো কাজ হবে। আবার যদি ওই সরকার না পারে, আবার অন্য সরকার আবার আনা যাবে। অনেক কিছু করেছে, আমাদের অনেক করে করেছে। আমি মানতাকে অনেক চাষি, সবাই জন্য করেছে দিদিরা, শুধু আমাদের না, সবাই জন্য করেছে। এবারেও কি দিদিকেই চাই? হ্যাঁ হ্যাঁ, দিব, ভোট দিব। সাময়িক যেটা করেছে, ভবিষ্যৎ বলে কিছু নেই। ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই, কাজকর্ম নেই, আমাদের সব কম পয়সায় কাজ করতে হয়। চাকরি কি নেই তাহলে বাংলায়? নেই তো সেরকম। আমার বাড়ির লোকই বাইরে কাজ করছে। রিয়েল পরিবর্তন চাই, সরকারে যেই আসুক কিছু করুক, যাতে আমাদের ভবিষ্যতে ছেলেরা কিছু যেন করতে পারে, এখানে কিছু করে খায়। মামা বলে এসছে কিছুটা ভালো ছিল। আমরাও ওপার থেকে এপারে পৌঁছে গেলাম, তবে বাংলার রাজনীতি কোন পারে গিয়ে ভিড়বে তা উত্তর দেবে সময়। মানুষের মধ্যে অনেক ক্ষোভ যেরকম রয়েছে, আশা ভরসা সেগুলোও রয়েছে, তবে এটা কিন্তু বোঝা যাচ্ছে 2026-এর নির্বাচন
একতরফা কিন্তু হতে চলেছে না। কি হবে 2026-এ নির্বাচন, তা উত্তর দেবে সময়, এবং উত্তর আসবে 4 মে। আপনারাও দেখুন পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানে। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।